জাকাতের নেসাব মূলত চার ধরনের সম্পদের উপরে জাকাত আসে। জোরে বলেন কয় ধরন? 4 ধরনের সম্পদ। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ অর্থ, 4 নাম্বার ব্যবসায়িক মাল। তাহলে 1 নাম্বার কি বললাম? স্বর্ণ। সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নগদ অর্থ, নগদ টাকা। 3 নাম্বার, সবাই বলেন না, 3 নাম্বার, 4 নাম্বার ব্যবসার মাল। এবার আসেন 1 নাম্বার, স্বর্ণের উপরে জাকাত কিভাবে আসে? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণ, এখানে কোনো রূপাও নাই, টাকাও নাই, ব্যবসার মালও নাই, শুধু কি আছে? স্বর্ণ। একজনের কাছে শুধু স্বর্ণ। এই মাসালাটা বুঝতেই চায় না আমাদের বাঙালি। তারা মনে করে যে টাকা, রূপা, অর্থ সব মিলাইয়া যদি 7.5 ভরি হয়, অর্থাৎ যদি জাকাত আসতে হয় 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, নাহলে জাকাত আসবে না। এটা বুঝেই না। অথচ এখানে নেশাব হলো কয়টা বললাম? 4টা। 1 নাম্বার স্বর্ণ, খুব ভালো করে বুঝবেন। যদি কারো কাছে শুধু 7.5 ভরি স্বর্ণ থাকে, সাথে কোনো রূপাও নাই, টাকাও নাই, কিছুই নাই, কত ভরি স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। 1 বছর পর্যন্ত যদি থাকে, তাহলে পরবর্তী বছরের ওই তারিখে তাকে প্রতি লাখে 2.5% জাকাত দিতে হবে। 1 লাখে 2.500। জোরে বলেন 1 লাখে 2.500 টাকা তাকে জাকাত দিতে হবে। প্রতি 40,000-এ 1,000, 80,000-এ 2,000, 1 লক্ষতে 2.500 টাকা আপনার জাকাত আসবে। এবার যদি 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার যে মূল্য, এবং এই ক্ষেত্রে ভালো করে বুঝবেন, বর্তমান বাজার মূল্য একটা হলো দোকানদাররা বিক্রি করে, আর একটা হলো আপনি যদি পুরাতন স্বর্ণ বিক্রি করতে যান। দুইটার দাম কি এক না বেশ কম আছে? বাজার মূল্য যদি থাকে বর্তমান 22 ক্যারেট 2,61,000 টাকা, আপনি বিক্রি করতে যাবেন। আমি তাহকিক করলাম, সরাসরি দোকানে গেছি, দোকানে যাইয়া আমি তাহকিক করছি, আপনি পুরান বিক্রি করতে গেলে দাম আসবে 2,38,000 টাকা। কত? তাহলে বাজারে বিক্রি করছে কত? 2,61,000, আর আপনি বিক্রি করতে গেলে একই স্বর্ণ কত হবে? 2,38,000। কমে গেল, অনেক টাকা কমে গেছে। তাহলে জাকাতের হিসাব হবে, যেহেতু আপনার স্বর্ণ হলো পুরাতন সেকেন্ড হ্যান্ড স্বর্ণ, তো সেহেতু আপনার হিসাব হবে 2,38,000 টাকার হিসাবে 7.5 ভরি স্বর্ণ, 7.5 দিয়ে 2,38,000-কে গুণ দিলে যত টাকা আসে, ওই টাকার 2.5% জাকাত আপনাকে গরিব অসহায়দের মাঝে বিলাইয়া দিতে হবে। এই বিধান দিয়েছেন কে? তাহলে 1 নম্বর নেসাব স্বর্ণ, কত ভরি হইতে হবে? সাথে কোনো টাকাও নাই, সাথে কোনো রূপাও নাই, ব্যবসার মালও নাই, শুধু স্বর্ণ। আচ্ছা, আর যদি কারো কাছে শুধু 5 ভরি স্বর্ণ আছে, 6 ভরি স্বর্ণ আছে, কত ভরি স্বর্ণ? 6 ভরি। 6 ভরি স্বর্ণ আছে, অথবা 6.5 ভরি, 7 ভরি, অথবা 7 ভরি স্বর্ণ আছে, কিন্তু সাথে 1 রত্তি রূপাও নাই, 1 আনা রূপাও নাই, এবং 1 টাকাও নাই, ব্যবসার মালও নাই, কিচ্ছু নাই, শুধু স্বর্ণই আছে, আর কিছু নাই, তাহলে তার উপরে যাকাত আসবে। সুবহানাল্লাহ কইবেন না? এটা হলো মাসআলা। হ্যাঁ, আর যদি কারো কাছে মাত্র 12 আনা স্বর্ণ থাকে, 1 ভরিও নাই, কত আনা? 12 আনা, 5 আনা, 7 আনা, 2 আনা, 1 আনা স্বর্ণ যদি কারো কাছে থাকে, আর যদি সাথে 1 লক্ষ টাকা থাকে বা 2 লাখ টাকা থাকে, তাহলে ওই টাকা আর স্বর্ণ মিলে যদি বর্তমান এই বছরের যে হিসাব 52.5 তোলা রূপা, কত তোলা রূপা? 52.5 তোলা বা 52.5 ভরি রূপা ধরেন, যেটার বর্তমান মার্কেট মূল্য এক এক এলাকায় রূপার এক এক দাম। তো আমার হিসাব এবং 18 ক্যারেট রূপার হিসাবে বর্তমান এবছর জাকাত আসতে হলে 1,72,483 টাকা থাকতে হবে। কত? 1,72,483 টাকা। এবার নেশাব অনেক বেড়ে গেছে। গত বছর ছিল মাত্র 86,000-ই জাকাত আসতো, এবছর কত? 1,72,483 টাকা হইতে হবে। তো এই জন্য এটা হলো রূপার হিসাব। তো কারো কাছে যদি স্বর্ণ আর টাকা মিলায়ে যদি কি আসে 1,72,483 টাকা সমপরিমাণ সম্পদ হয়, তাহলে ওই সম্পদের 2.5% জাকাত দিতে হবে। এটা কার বিধান? আল্লাহ। তাহলে এটা হলো 1 নাম্বার স্বর্ণ। 2 নাম্বার রূপা।
শুধু রূপা। যদি কারো কাছে 52.5 ভরি রূপা থাকে, কত ভরি রূপা? সাথে স্বর্ণও নাই, টাকাও নাই, ব্যবসার মালও নাই, শুধু রূপা আছে 52.5 ভরি, তাহলে তার উপরে জাকাত আসবে। 2.5% জাকাত দিতে হবে। আর যদি 52.5 ভরি রূপা না থাকে, 40 ভরি আছে, 45 ভরি, 50 ভরি, 51 ভরি, 52 ভরি আছে, 52.5 নাই, তাও তার সাথে যদি টাকাও না থাকে, স্বর্ণও না থাকে, ব্যবসার মালও না থাকে, তার উপরে জাকাত আসবে না। 3 নম্বর নেশাব, বলেন কি? নগদ টাকা। নগদ টাকা হলো বর্তমান রূপার যে নেশাবটা, ওই হিসেবে নগদ টাকা আর ব্যবসার মাল ধরা হবে। তাহলে রূপার নেশাব কত বলছিলাম? 52.5 ভরি রূপা। 18 ক্যারেটের 52.5 ভরি রূপার দাম হলো 1,72,483 টাকা। জোরে বলেন, এটা মুখস্থ করেন সবাই। 1 লাখ, সবাই বলতে হবে 1,72,483। সবাই বলেন, এটা মুখস্থ রাখতেই হবে। এটা না বুঝলে জাকাতের মাসালা কিছুই বুঝবেন না। 1,72,483 টাকা। আপনার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, আপনি ব্যবসাও করেন না, শুধু আছে কিছু টাকা। কত টাকা আছে? 1,72,483 টাকা অথবা তার চাইতে বেশি। তাহলে আপনার উপরে ওই টাকার 2.5% জাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে থাকে শুধু 1,72,480 টাকা, আছে কত? 1,72,480, 3 টাকা কম, তাও জাকাত আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য নেশাবটা ভালো করে বুঝতে হবে। শুধু নগদ অর্থ 1,72,483 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার ওই টাকার উপরে 2.5% জাকাতের হার নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। 4 নম্বর নেশাব হলো ব্যবসার মাল। ধরে বলেন, কিসের মাল? 4 নম্বর ব্যবসার মাল। এই ব্যবসার মালের মধ্যে হিসাব হবে এই 1,72,483 টাকার হিসাব। ওই পরিমাণ সম্পদ মাল যদি কারো দোকানে থাকে আর 1 বছর পার হয়ে যায়, অথবা বছরের শুরুতে 1,72,000 টাকার মাল উঠাইছেন, আগামী বছর শেষে 1,72,000 অথবা 2 লাখ টাকার মাল, তার মানে বোঝা গেল সারা বছর আপনার দোকানে এই পরিমাণ মাল আছে, শুরুতেও আছে, শেষেও আছে। তাহলে ওই ব্যবসার মালের উপরে 2.5% আপনার জাকাত দিতে হবে। এই হলো, জোরে বলেন, কয় নেশাব? 4 ধরনের সম্পদ। 1 নম্বর স্বর্ণ, 7.5 ভরি শুধু স্বর্ণ। 2 নম্বর রূপা, 52.5 ভরি। 3 নম্বর নগদ অর্থ 1,72,483 টাকা। 4 নম্বর ব্যবসার মাল, সেটাও 1,72,483 টাকা সম পরিমাণ ব্যবসার মাল যদি 1 বছর কারো কোনো ব্যবসায়ীর কাছে থাকে, তাহলে তার ওই মালের উপরে 2.5% জাকাত আসবে। এই 4 ধরনের সম্পদের উপরে আমাদের মুসলমান নরনারীর উপরে জাকাত ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেমন পুরুষের উপরে ফরজ, তেমন নারীর উপরেও ফরজ। এজন্য যাদের স্বর্ণ আছে, যাদের শুধু রূপা আছে, যাদের শুধু টাকা আছে, যারা ব্যবসা করেন, সবাই যার যার জায়গা থেকে নিজের মাল হিসেব করে আমরা জাকাত দিব তো ইনশাআল্লাহ। এটা 4 ধরনের সম্পদ আমরা মোটা দাগে বুঝলাম। এবার আসেন হযবরল অবস্থায় যে মাসালা, অর্থাৎ 4টা মিলে অনেকে জাকাত আসে। ফর এক্সাম্পল, আমার কাছে, আমি আমার কথা বলছি একটা উদাহরণ দিয়া। ধরেন আমার কাছে আছে 1 ভরি স্বর্ণ, 1 ভরিও নাই, আমার কাছে আছে 4 আনা স্বর্ণ, যেহেতু স্বর্ণের দাম এখন বেশি। আমার কাছে আছে 4 আনা অথবা 5 আনা স্বর্ণ, সাথে আছে 50,000 টাকা, সাথে আছে 10 ভরি রূপা। তাহলে এই 3টা মিলে এখন আমার হিসাব করতে হবে। স্বর্ণের দাম ধরেন 50,000, আমার কাছে আছে 50,000, রূপা আছে আমার কাছে 40,000 টাকার রূপা, আবার আমার কাছে কিছু ব্যবসার মাল আছে। তাহলে কয়টা একসাথে হইলো? 4টা। এই 4টা মিলে আমি যখন যোগ করলাম, তখন আমার সম্পদ বর্তমানে দাঁড়ালো 1,80,000 টাকা। তাহলে বলেন দেখি, আপনারা ফতুয়া দেন, আমার উপরে জাকাত আসবে কি আসবে না? অনেকে দেখি মাথা লাড়ে, মাথা, আমার উপরে জাকাত আসবে? তা আপনি মাথা লাড়তেছেন কেন? আসবে তো। 1,72,483 টাকা বুঝালে এটা তো মুখস্থ রাখতে হবে। তাহলে আমার কাছে আছে সব মিলাইয়া 1,80,000। তাহলে বলেন দেখি, 1,72,483 কম না বেশি? তাহলে বেশি হলে আমার উপরে জাকাত আসবে না কেন? অবশ্যই আসবে। এটা বুঝতে হবে। এই মাসালাটাই বুঝে না, এই জন্য অনেকে মাথা লাগতেছে। এখানে বুঝে না জাকাত থেকে বাঁচার জন্য, হুজুর আমার কাছে তো 7.5 ভরি নাই, আমার কাছে তো 52.5 ভরি রূপা নাই, আমার কাছে তো ব্যবসার মাল এত নাই। তাহলে আপনার কাছে এত একটা নাই নির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু 2টা মিলে এত আছে।
দুইটা না হোক তিনটা মিলাই আছে, তিনটা না হোক চারটা মিলাইলে তো আছে। বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, ব্যবসা করে স্বর্ণ আছে না নাই? আরে কথা বলেন, যারা ব্যবসা করে স্বর্ণ আছে না নাই? যারা ব্যবসা করে নগদ টাকা আছে না নাই? এর কাছে টাকা যদি নগদ না থাকে তাহলে আর কার কাছে থাকবো? নগদ টাকা না থাকলে তো মালই কিনা যাবে না। তাহলে ব্যবসায়ী ভাইয়ের যদি আমরা হিসাব করি, তার ব্যবসার মালও আছে, তার নগদ টাকাও আছে, তার বিবির স্বর্ণও আছে, অথবা তার নিজেরও স্বর্ণ আছে। তাহলে এই স্বর্ণ, নগদ টাকা, ব্যবসার মাল মিলাইয়া যদি 1,72,483 টাকা অথবা তার চাইতে বেশি হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই ফরজটা আমি করি নাই ভাই, আমি শুধু বলে দিচ্ছি, এই ফরজ করেছেন কে? এই জন্য মাসালা বুঝা। 2 নম্বর, আপনার কাছে স্বর্ণ নাই, আপনার স্বর্ণ কেনার টাকা নাই, কিনছেন রূপা। রূপা কিনতে কিনতে আপনি 40 ভরি রূপা কিনছেন। 40 ভরি রূপার দাম যদি বর্তমান 3,500 টাকা পাইকারি যদি হিসাব করা হয়, তাহলে 3 4 12 প্রায় 1,30,000 টাকার উপরে চলে যাচ্ছে। 40 ভরি রূপার দাম 1 লক্ষ প্রায় 30,000 ক্রস করবে, 30-40,000 মতো। তাহলে আপনার কাছে 40 ভরি রূপা আছে, 1,40,000 হইল। আর নগদ টাকা আছে ব্যাংকে 50,000 টাকা। কত হইল? 1,90,000। কত হইল? 1,90,000 টাকা বা 80,000 টাকা। তাহলে আপনার নেশাব পরিমাণ মাল হয়ে গেল 1,72,483 ক্রস করেছে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যাদের স্থাবর সম্পত্তি আছে, খুব ভালো করে শুনবেন, যাদের স্থাবর সম্পত্তি, এই 4 সম্পত্তি ছাড়া অন্য কোনো বিষয়ের উপরে যাকাত আসবে না। যেমন আপনার কেরানীগঞ্জে, আমিন বাজারে, সাভারে বহু ভাইয়ের জায়গা জমি আছে না নাই? আছে। আপনার জায়গা কিনা আছে, হিসাব করলে কোটি কোটি টাকার জায়গাও আছে, কিন্তু ওই কোটি টাকার জায়গার উপরে কোনো যাকাত আসবে না। সুবহানাল্লাহ বলেন। জায়গার উপরে যাকাত আসবে না। আপনার মিরপুর মুক্ত বাংলায় মার্কেটে আপনার দোকান আছে, কোঅপারেটিভে দোকান আছে, 2 নাম্বার মিরপুর শপিং মল কমপ্লেক্সে আপনার দোকান আছে, ওই দোকান থেকে ভাড়া আসতেছে, দোকানের উপরে যাকাত আসবে না। হ্যাঁ, দোকান থেকে যেই ভাড়া মাসে মাসে আসতেছে, সেই ভাড়া জমতে জমতে যদি 1,72,483 টাকা সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওই ভাড়ার উপরে কি আসবে? যাকাত আসবে। কিন্তু দোকানের উপরে যাকাত আসবে না। আপনার একটা ফ্যাক্টরি আছে, মেল ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি আছে প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি, 1000 কোটি টাকার মেল ফ্যাক্টরি আছে না? তো ওই ফ্যাক্টরির উপরে কখনো কি আসে না? যাকাত আসে না। হ্যাঁ, ওই ফ্যাক্টরির যন্ত্রাংশ যদি ব্যবসার উদ্দেশ্যে হয়, ব্যবসার মাল যদি সেখান থেকে সাপ্লাই হয়, অর্থাৎ আপনার ওই মেশিনগুলো যদি ব্যবসার উদ্দেশ্য হয়, ওগুলো দিয়ে যদি ব্যবসা করেন, লেনদেন করেন, অর্থাৎ আপনি মেশিন আনতেছেন, মেশিন উঠাচ্ছেন, কেনা বেচা করতেছেন, গাড়ি আনতেছেন, যদি আপনার ব্যবহৃত গাড়ি হয় ওটার উপরে যাকাত আসবে। কিন্তু আপনি গাড়ি কিনলেন কিসের জন্য? ব্যবসার জন্য। গাড়ির শোরুম আছে না নাই? গাড়ির শোরুমে যে গাড়িগুলো আছে, এটা যদি 1 বছর ওই দোকানে পড়ে থাকে, তাহলে ওটার উপরে যাকাত আসবে। এটা হলো ব্যবসার মালের উপরে যাকাত। তো ব্যবসায়িক মাল যদি হয়ে যায় সেটা ভিন্ন। আপনার নিজের ব্যক্তিগত চলার জন্য গাড়ি, আপনার ব্যক্তিগত থাকার জন্য বাড়ি, ব্যক্তিগত আপনার পরিবারের আয় চলার জন্য দোকান অথবা জমি, এগুলোর উপরে কি আসে না? যাকাত আসে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন।